বন্ধুগণ, আজ আমরা বেরিয়ে পড়েছিলাম একটি মেঘলা দিনে। বেরিয়ে পড়েছিলাম পূর্ব বর্ধমানের একটি অন্যতম পুরাতন প্রাচীন শহর কালনার উদ্দেশ্যে। কালনাতে আমি, শর্মিলা এবং আমার মেয়ে বেরিয়ে পড়েছিলাম একটি দরকারি এবং অতি গুরুত্বপূর্ণ কাজের জন্য। তার মাঝখানে সেই কাজটি সেরে আরও কিছু কিছু জিনিসপত্র আমরা করেছি, যেগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। কারণ একটি কাজে যদি যাওয়া হয়, তার সঙ্গে আরও 5টি কাজ করে নেওয়া হয় এবং একটু ঘুরু ঘুরুও করে নেওয়া হয়। আশা করছি তোমরা সবাই করো। তোমাদের কার কার ঘুরু ঘুরু করতে ভালো লাগে, অবশ্যই লোকাল এরিয়াতে কার কার ভালো লাগে, আর কার কার বাইরে গিয়ে ঘুরতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার তো বাইরের থেকে নিজের লোকাল এরিয়াকে এক্সপ্লোর করার যে আনন্দ, সেটা অন্যরকম আনন্দ লাগে। তো তোমাদের কার কার এরকম আনন্দ লাগে নিজের লোকাল এরিয়াকে এক্সপ্লোর করার, অবশ্যই জানাবে। তো কোথাও না কোথাও বৃষ্টি, আর কোথাও শুকনো, কোথাও মেঘলা, কোথাও হালকা রোদ, এই নিয়ে আজকের দিনটি চলছিল। এই বর্ষাকালে অন্যতম কার কার মাউন্টেন্স ভালো লাগে, কার কার সমুদ্র ভালো লাগে, আর কার কার সমতল ভালো লাগে, এবং কার কার মালভূমি ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমরা খুবই আনন্দ করছিলাম রাস্তায় যেতে যেতে কিছু জিনিস চোখে পড়ে, যেগুলো দেখলে সত্যি মন ভরে যায়। তার সঙ্গে যদি সেই দিনটি মেঘলা হয়, তাহলে আরো ভালো লাগে। তো বন্ধুগণ, তোমাদের কার কার মেঘলা দিনে বেরিয়ে পড়তে ইচ্ছা করে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই আমার মেয়ে জেদ করেছে যে চিপ কিনে দিতে হবে। তো মোবাইলের চিপ না খাবার চিপ সেটিও বলেনি, কিন্তু চিপ কিনে দিতে হবে। তারপরও নিজেই শপিং করতে নামলো। শপিং করে ও যে চিপসটি সিলেক্ট করলো, সেটি হচ্ছে ঝাল চিপস, এবং ওটির স্বাদ খুব একটা আমার ভালো লাগেনি। জানি না ওর ভালো লেগেছে কিনা। তোমাদের কার কার এই ঝাল চিপস ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। মা, তোমার ঝাল চিপস ভালো লেগেছে না? তাহলে তুমি খেলে কেন? তুমি কি সবাইকে এটা খেতে বলবে? হ্যাঁ। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম একটি হোটেলে। খিদে পেয়েছিল বলে একটি হোটেলে খেতে নেমেছিলাম। ওখানে ছিল কাতলা মাছ শুক্তো, আলু পোস্ত, ভেজ ডাল। অসাধারণ এই রান্নাগুলি যখন মুখের মধ্যে পড়েছিল, খুব ভালো লেগেছিল সত্যি। আমার ভেজ ডালটা দিয়ে খাওয়া হয়ে গেছিল। এটি হচ্ছে পনির পাসিন্দাটাও আমার খুব ভালো লেগেছিল, কিন্তু কাতলা মাছটাও আমার খুব ভালো লেগেছিল। আসলে ভেজ ডাল যদি ভালো করে হয় না, তো ওর মতো কোনো টেস্ট নেই। কালনার এই ঐতিহ্যবাহী পুরনো হোটেলটির খাবার আমার খুব ভালো লাগে। তোমরা এখানে এসে অবশ্যই ট্রাই করতে পারো। তো এখানে এই খাবারগুলি নিয়েছিলাম, এগুলি খেতে আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক, খেতে শুরু করলাম। আর সব থেকে বেস্ট হচ্ছে ভেজ ডালটা, আর কাতলা মাছের গ্রেভিটাও খুব ভালো লেগেছে আমার। ভেজ ডালটা যেরকম বললাম, কাজু কিশমিশ পড়লে অবশ্যই সেই ডালের টেস্ট আপগ্রেড হয়ে যায়। তো তোমাদের কার কার এই আপগ্রেডেড ভার্সনের ডাল খেতে ভালো লাগে, অবশ্যই জানাবে। আর কাতলা মাছ কার কার খেতে ভালো লাগে, অবশ্যই জানাবে। আর পনির ছিল, আর ছিল হচ্ছে পনির পাসিন্দা, আর ছিল শুক্তো কার কার ভালো লাগে। বাঙালির অথেন্টিক খাবারের মধ্যে শুক্তো পড়ে, আলু পোস্ত পড়ে। আলু পোস্ত কার কার ভালো লাগে, অবশ্যই জানাবে। তারপর চলে গেছিলাম কালনা রাজবাড়িতে পাপড়ি চাটের দোকান, ফুচকার দোকান, এই দোকানগুলি ছড়াছড়ি। যাদের এই চাট খেতে ভালো লাগে, অবশ্যই এখানে একবার ভিজিট করবেন। ভুট্টাও আছে, অসাধারণ সব হাতের কারিগরি এনাদের খাবার খেলে সত্যি মন মুগ্ধ হয়ে যায়। ওখানে একটি রথ দাঁড়িয়েছিল, রথের সামনে প্রণাম করলাম। এখানে রাধা গোবিন্দের মন্দিরে এসে প্রণাম করলাম। তারপরে শর্মিলা পালকির সামনে একটুখানি ছবি তুলে নিল। পালকিটি আমাদের পুরনো ঐতিহ্যের ইতিহাসের কথা মনে করিয়ে দিচ্ছে। সত্যি পালকিতে দেখলাম ফুল লাগানো আছে। রিসেন্ট কি কারোর বিয়েতে ইউজ হয়েছে? মনে মনে ভাবছিলাম, কিন্তু কাউকে জিজ্ঞাসা করার সাহস পেলাম না। মনে হচ্ছে ইউজ হয়েছে। যাই হোক, এগুলি হচ্ছে হিস্টোরিক্যাল, পুরাতত্ত্ব বিভাগের আন্ডারে পড়ে। এবার ওরাই জানে কোথায় ইউজ হয়েছে না হয়েছে। আর এখানে ভুট্টার দোকানে সত্যি খুব ভালো লাগছিল। বর্ষাকালের অথেন্টিক খাবারই হচ্ছে ভুট্টা কার কার খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তারপরে রাজবাড়ি থেকে চলে আমরা এসছিলাম মোর মার্কেটে কিছু কিছু জিনিস আমরা শপিং করলাম, যেমন কফি, চা, রয়্যাল গালা অ্যাপেল, তারপর মৌসম্বি, কেভেন টার্টসের বানানা, আর পপকর্ন।